২০০৯ সালের জানুয়ারি মাসের ১১ তারিখে আমি একটা কোম্পানির চাকরি করতাম। চাকরিরত অবস্থায় একটা সড়ক দুর্ঘটনায় আমার হাত একটা কাটা পড়ে। তো সেখান থেকে আমি যেহেতু কোম্পানির চাকরি করতাম, কৃষকের দ্বারঘায়ে পৌঁছানোর একটা ইচ্ছা ছিল। খুব সদ ইচ্ছা ছিল যে কৃষককে কিভাবে উপকার করব। তার ধারাবাহিকতায় যেহেতু আমি কৃষি ডিপ্লোমা করা ছিল, এই সময় বিএ-জিএড করা ছিল। তো আমি চিন্তা ভাবনা করলাম যে এই পঙ্গুত্ব জীবনে কিভাবে কৃষকের উপকার করা যায় এবং দেশের জন্য কিছু করা যায়। সেই ধারাবাহিকতায় আমি লেখাপড়া আবার শুরু করলাম। শুরু করে আগে পড়তাম ডান হাত দিয়ে লেখাপড়া। তো ২০০৯ সাল থেকে আমি আবার প্র্যাকটিস শুরু করলাম বাম হাত দিয়ে লেখাপড়া করে আমি ২০১৩ সালের আমি চাকরি পেলাম উপসহকারী কৃষি অফিসার হিসেবে। চাকরি পেয়ে আমি এই কর্মে যোগদান করলাম। করার পরে এখান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি যে কৃষকের পাশে, যে কৃষককে কিভাবে খুশি রাখা যায়, কৃষককে কিভাবে নিজের জায়গা থেকে কৃষককে কিভাবে উপকার করা যায়। তো তার ধারাবাহিকতায় আমি বাংলাদেশের যতগুলো উপজেলায় চাকরি করি সব উপজেলায় তো একই চেষ্টা করছি যে কৃষককে তার নিজের আপন ভাবার। তো আমি আল্লাহ স সহযোগিতা মানে আল্লাহ আমার সাহায্য করছে, যার কারণে দেখেন এই এত কিছু পরে আমি চাকরিটা পেয়েছি এবং সেই মারফত আমার যে দায়িত্ব, সেই দায়িত্ববোধের কারণে আমি কৃষকের কাছে গেছি। যেখানেই যে উপজেলায় সেখানেই সুনামের সাথে চাকরি করছি এবং সেই উপজেলায় সর্বোচ্চ পুরস্কার সেটাও আমি পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমি ঝিনাইদহ সদর উপজেলায় ২০১৮ সালে ১৪ সালে এখানে যোগদান করি। এখানে যোগদান করার পর আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের স্যারেরা আছে, আমাদের যে দিক নির্দেশনা দেয়, আমি সে দিক নির্দেশনা সম্পূর্ণই ফলো করার চেষ্টা করি। কারণ আমার কর্ম এটাই। আমি কৃষকের জন্য চাকরি করি। কৃষকের এই জনগণের বেতন টাকা থেকে আমার বেতন হয়। এইসব চিন্তাভাবনা ভেবে আমি কৃষককে আপন করে নিই এবং যেখানে বাংলাদেশে মানে যে উপজেলায় বা যে ইউনিয়নে যেখানে আমার পোস্টিং এখন বর্তমান আছে হলিদানি। হলিদানি মনে হয় সব কৃষকই আমার আপন ভাই। সেই হিসেবে দেখা যাচ্ছে আমার কাছে যত সহজে একজন কৃষক, আমি যে ভাই যখন তার ভাবি, সে একটা কৃষক কিন্তু খুব সহজে আমার কাছে এসে তার পরামর্শ নিতে পারে। এই পরামর্শ নেওয়ার কারণেই দেখেন আমি আজকে আমাদের হাইব্রিড বা উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের নির্দেশনায় যেটা আমাদের কাছে হস্তান্তর করে, আমরা সেটাই মাঠে বাস্তবায়ন করার চেষ্টা করি। সে তরমুজ হোক, মরিচ হোক, আর ধান হোক, আর যেটাই হোক। তো এই যে কৃষকের কাছে পৌঁছানো খুব টাফ। কারণ একটা কৃষক, আপনি দেখবেন যে একটা কৃষকের কাছে যখনই আপনি পৌঁছাবেন, সেই কৃষকের যদি আপনি মনে করেন তার বাড়িতে যদি একটা যেকোনো একটা ফল হোক বা তার একটা কন্যা সন্তান, একটা পুরুষ সন্তান বা যেটাই হোক, তার ভালো বিয়ে থাওয়া দেবে কিংবা তার একটা ভালো কিছু রান্না হলেও কিন্তু আমাদেরকে খোঁজে। এইটা আমার অ্যাচিভমেন্ট এবং এটা আমার সবচেয়ে ভালো লাগে যে একজন কৃষক আমাকে খোঁজে। কারণ আপনি আমার এখানে যারা কৃষক আছে আপনি জিজ্ঞেস করলে হয়তো বুঝতে পারবেন যে এরা সবাই আমার মনে হয় যে আমার আপন ভাই। কি কারণে আমি জানি না। কারণ যেখানে আমি যাচ্ছি, ওই ভাই আমার এই সমস্যা, ভাই আমার সার লাগবে, ভাই আমার এই বীজটা লাগবে, এই আবাদে কি আবাদ করব? এই আবাদে কোন জাতটা করলে ভালো হয়? আমি কিন্তু সহজেই সরকারি ছুটির দিন বা অফিসিয়াল দিনগুলো আমি কখনো বসে থাকি না। যেখানে যেটা প্রয়োজন আমার ডাকলে আমি চলে আসি। আমি কখনো আমার নিজের যে শরীরের যে অক্ষমতা আছে বা আমি এটা কখনো মনে করিনি। কারণ কৃষক আমাদেরকে বুঝায় যে, "ভাই আপনি এত কষ্ট করে আজকে না আসলেও পারতেন।" আমি বলি যে, "না, আমার একটা হাত নেই বা আমার একটা সমস্যা আছে, আমি এটা কখনো তো আপনাদের বুঝতে দেব না। কারণ আপনারা তো আমাদের আপনাদের পরামর্শ দেওয়ার জন্য আমাকে সরকার এখানে নিয়োগ দিয়েছে। আমি তো ওই চিন্তা ভাবনা করে বসে থাকলে তো আপনাদের উপকার করতে পারব না বা দেশের কিছুর জন্য আমি কিছু করতে হবে।" এই কারণে আমি যে শারীরিক অক্ষমতা যেটা বলেন, অপঙ্গুত্ব যেটাই বলেন, আমি এটা কখনো মনে করি না। আমি সবসময় কৃষি ডিপার্টমেন্টের মুখ কিভাবে উজ্জ্বল করা যায়, আমাদের দেশকে কিভাবে ভারসাম্যহীনতা মানে ভারসাম্য আনা যায় কৃষি বিষয়ে, সে বিষয়ে সবসময় চেষ্টা করি। এটা আমার যেটা দায়িত্ব বা আমার দিক থেকে যেটা মানে দিক নির্দেশনা, আমি সেটা ফলো করার চেষ্টা করি। অ্যাক্সিডেন্টের পরে আমারই পরিবার বা আমারই অনেকেই ভাবতো যে এটা বোঝা। যে আমার একটা ভাই, আমার ধরেন ৭ ভাই, আমি ৬ নম্বর ভাইদের ভিতরে। তো তারা অনেকেই হয়তো আমার ভাইরা খুব আমার উৎসাহ দিত বা লেখাপড়া বা সার্বিক বিষয়ে আমাদের সহযোগিতা করত। কিন্তু প্রতিবেশী বা যারা আছে হয়তো বুঝতে পারছেন যে একজন থাকলে এরকমই বলে যে এই মনে হয় শেষ পর্যায়ে চলে আসছে। এর আর কিছু আশা করা যায় না। তো সে জায়গা থেকে আপনাদের দোয়ায়, আমাদের স্যারেদের সহযোগিতা আমি কিন্তু এখন খুবই ভালো আছি এবং আমাদের কৃষকের কাছে খুবই আমি প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত হয়েছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মেন কাজ প্রযুক্তি সম্প্রসারণ করা। এই প্রযুক্তি মাঠ পর্যায়ে সম্প্রসারণের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, এবং তাদের কল্যাণেই নতুন প্রযুক্তি কৃষকের কাছে যায়। ঝড় বৃষ্টি রোদে বিভিন্ন দুর্যোগে কৃষকের পাশে তারাই থাকে। মূলত ডিএ এর যে কাজ সেটা
এই উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাধ্যমেই বাস্তবায়ন, এবং তাদের কারণে আজকে আমাদের এই বাংলাদেশের কৃষির যে উন্নতি সেটা সম্ভব হয়েছে। সেক্ষেত্রে আমার সদর উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন, তার কাজটা একটি ব্যতিক্রম। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে তার এই প্রতিবন্ধকতাকে জয় করে কৃষকদের মনে নিজের স্থান করে নিয়েছে। এবং এখানে আপনি যদি যে কোনো কৃষকের কাছে যান, প্রত্যেক কৃষক তার নাম বলবেন, প্রত্যেকেই তাকে চেনে। এবং কৃষকের এই বিভিন্ন মৌসুমে তাদের প্রয়োজনীয় যে পরামর্শ, বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে যে ধারণা, তারা এই আমার উপসহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিনের সাথে সরাসরি যোগাযোগ করে তারা এটা সংগ্রহ করে। এবং মফিজ সবসময় ছুটির দিনও সে এই মাঠেই থাকে এবং কৃষকের পাশে থেকে কৃষককে নতুন প্রযুক্তি গ্রহণে সহায়তা করে।